আচ্ছা, শুরু করি। সবাইকে নমস্কার, মিডিয়া ভাইদেরকে। আজকে আমরা এই স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে আমরা সবাই এখানে গ্যাদারিং আছি, প্রায় 400 থেকে 420 জনের লোক মতন। আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কয়েকদিন আগে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের এই এডিসি এরিয়াতে বিভিন্ন দপ্তরে 120 জনকে নিয়োগ করা হয়েছে। এডিসি এরিয়াতে না কোনো বিজ্ঞপ্তি ছেড়ে হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে, না সোশ্যাল মিডিয়ামে, নাকি পরীক্ষা হয়েছে, না ভাইবা হয়েছে। এবং তা দেখে আমরা একদম পাগলামি হয়ে গেছি। আমাদের জনজাতি এরিয়ার মধ্যে অনেকগুলো বেকারিতে যুবক আছে। ওখানে আমরা সবাই এখানে একতাবদ্ধ হয়েছি এবং এই সবগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য আমরাও প্রস্তুতি ছিলাম অনেক বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু কিছু হলো না। এই কি দেখা গেছে যে ইলেকশন কাছাকাছির মাধ্যমে এইগুলা ইন্টারভিউ হয়ে গেছে, শোনা গেল এইগুলা কি নাকি পোস্টিংও দেওয়া হয়ে গেছে, আমরা শুনেছি। তা দেখে আমরা আজকে এখানে 420 এই লোক নিয়ে আমরা এই চাকরি যে স্ক্যামভাবে নেওয়া হয়েছে এটাকে মানতে পারি না। আমি প্রার্থনা করব এই সব এডিসি এরিয়াতে যে চাকরি নিয়েছে এইগুলো 120 জনকে এটা বাতিল করতে হবে এবং জবাব দিতে হবে আমাদেরকে যে কিভাবে হয়েছে তা জানিয়ে আমি আপনাদের সামনে আবার অনুরোধ রাখব এবং আমার এই ত্রিপুরা রাজ্যের মহারাজকেও অনুরোধ রাখব এইগুলা সঠিকভাবে যাঞ্চ করে জনতার মধ্যে এই আমাদের এডিসি এরিয়ার মাধ্যমে ভাই বন্ধুদেরকে ন্যায় দেওয়ার জন্য আমি প্রার্থনা করব। তা জানিয়ে আবার আমার আরেকবার আপনাকে শুভকামনা জানিয়ে সবাইকে নমস্কার। আমরা যতক্ষণ না আমাদেরকে এই বিচার যে কোনো মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, না হয় পত্রপত্রিকার মাধ্যমে আমাদেরকে এই ন্যায় দেওয়ার জন্য আমরা প্রার্থনা করব। আমরা অখণ্ড এসেছি, ভোর থেকে এসেছি, অখণ্ড লেগে এসেছি। জনসাধারণ আমাদেরকে জিজ্ঞেস করে দেবে এই সব কীভাবে হয়েছে, কেন হয়েছে। কখনো অবাক এই শহর অঞ্চলের লোক, তা দেখে আমাদেরকে অনেক প্রশ্ন করার বাধ্য হয়েছি। এবং আমি জানাবো আমাদের এই ন্যায় বিচার করার জন্য তাড়াতাড়ি অতি শীঘ্রই করা হোক। আমার নাম বাদল দেব বর্মা।